এটা প্রবাসের সূর্য। এই সূর্যটা একটা দিগন্তকে সাড়া দিয়ে ওঠে আর একটা দিগন্তকে হাত নাড়িয়ে চলে যায়। আর এই সময়টুকুতেই সে দেখতে থাকে তাপে ফোসকা পড়ে যাওয়া কিছু মানুষদের, যারা তার আগুন তাপকে উপেক্ষা করেই কর্ম করে যাচ্ছে। হ্যাঁ, এরাই প্রবাসী। এরা শুধু অক্লান্ত পরিশ্রমই নয়, অডেল ভালোবাসতেও জানে। আর ভালোবাসার কাছে সব বাধাকেই হার মানতে হয়। তারা সূর্যকে হারিয়ে চাঁদের আহ্বানকেও আমন্ত্রণ জানাতে হয়, কারণ তাদের নির্দিষ্ট দিগন্ত থাকে না। তাই তারা পরিবারের ক্ষুধা মেটাতে নিজেকেই ভুলে যায়। তারা কখনো বসে থাকে না, কারণ তাদের খাদ্য পানীয় পোশাকের পাশাপাশি প্রত্যেকটি দিনকেও কিনতে হয়। কর্ম ছাড়া তাদের কোনো উপায় থাকে না, কারণ প্রবাসীরা প্রত্যেকে হয়তো দারিদ্র্যের নয়তো পড়াশোনার অভাবে পড়ে আছে প্রবাস নামক এই অগ্নিকুণ্ডে। May I come in, sir? Yes, come. Sit. هلا، ايش يبقى؟ أنا أبغى شغل أكل. أنا ما حصل شغل. هلا، ايش يبقى شغل انت؟ انت اول ايش شغل؟ انت عارف سوق سيارة؟ ولا انت عارف هاوس كيبينج؟ ولا انت شغل اول سواق؟ انت وين شغل اول؟ أي شغل في حصل أنا أبغى، والله أنا ما في شغل. كم عمر انت؟ عمر 24. انت شغل ما في 24، انت شغل صغير شوية بس. عارف تسوق سيارة لازم شكل كبير. أيوة سر، أنا عمر ما في 24. أنا عمر 18. يعني أنا يجي سعودية عربية. أنا ما حصل شغل، يعني أنا على طول كلام 24. انت صغير شوية. لا انا ما ابغى شغل. هنا شغل فيه قوي، بس انت ما في شغل هناك. انت ان شاء الله حصل شغل برا. ان شاء الله انت حصل، انت اقدر انا حصل انا اكلم انت. يلا سلام ورحمة الله. গায়ে একখানা জামা আর পুরনো এক জোড়ো জুতো নিয়ে সে চলতে থাকে কর্মের খোঁজে, কিন্তু খুঁজে পায় না। কর্মটা যদি হারিয়ে যেত তাহলে সে তা খুঁজে বের করতে পারত, কারণ শহরের প্রত্যেকটি ধুলোর মাঝে তার পায়ের ছাপটা সাবলীলভাবে রয়ে গেছে। কর্ম তাকে উপেক্ষা করে, কারণ কর্মের মায়াহীন কঠিন চেহারাটা সে সহ্য করতে পারবে না। কিন্তু তারপরেও দিনের পর দিন সে চলতে থাকে কর্মের খোঁজে, কারণ তাকেও তো খাবার জোগাতে হবে, পানির তৃষ্ণা মেটাতে হবে। সে ভাবতে থাকে, কোথায় সেই পরিবার, কোথায় তার মা, যে তাকে জোর করে খাবার খাওয়াতো। আজ সে রোদে সিদ্ধ হয়েও পারল না একবেলা খাবার জোগাতে। আর এই কথাগুলো
ভাবতে ভাবতে কখন যে দিন ফুরিয়ে যায় টের পায় না সে। সে নিজেকে আবিষ্কার করে সে হয়তো নকশিকাঁথার এক অবিকল প্রতিচ্ছবি। রাতের আকাশটা দিনের বেলা সূর্যকে পায়, মেঘকে পায়, রাতে চাঁদ আর তারাগুলোকেও পায়, কিন্তু আমার ক্ষুধার্ত পেটটা শূন্যই রয়ে যায়। কে তুমি? একটু উঠো। কি হয়েছে তোমার? এইভাবে এখানে শুয়ে আছো কেন? ভাই, আমি 2 দিন ধরে কিছু খাই নাই, অনেক হাঁটাহাঁটি করে ক্লান্ত হয়ে গিয়েছি, তাই এখানে শুয়ে আছি। কি বলো? 2 দিন থেকে কিছু খাও না মানে? কি করো তুমি? কোথায় থাকো তুমি? ভাই, আমি কিছু করে না, 2 দিন যাবত অনেক কাজ খুঁজছি, কিন্তু কেউ কাজ দিতে চায় না, তাই এখানে বসে আছি। আচ্ছা ঠিক আছে, কি হয়েছে পরে শুনবো। এখন আমার সাথে চলো, নাস্তা করবে। চলো, আসো। তাকে এভাবে পড়ে থাকতে দেখে একটি লোক বিস্মিত হয়ে তাকে নিয়ে যাচ্ছে। কি আছে ভাই আপনাদের এখানে? এখানে আছে রুটি, ডাউল, ভাজি, সবজি, মুরগি, গোস। কি খাবার আপনার ভাই? কিছু হলেই চলবে না? আচ্ছা ঠিক আছে, আপনাদের এই পরোটা দিন, চিকেন চপ, 2টা অমলেট, ডাল ভাজি, 2টা চা, একটা পানি। চলো। পানি খাওয়া একটু। দেখো, তোমার সব সমস্যাগুলোই শুনলাম, কিন্তু এখানে আমার কিছু করার নেই। এই দেশে কাজ পাওয়া খুব কঠিন, আর যদি পেয়েও যাও তুমি করতে পারবে না। খুব কঠিন, অনেক ভারী কাজ। ভাই, যতই কঠিন কাজ হোক ভাই, আমি করবো। প্লিজ ভাই, আপনি আমাকে একটা কাজ দিয়ে দেন। কাজ ছাড়া ভাই আমার অনেক সমস্যা হচ্ছে। তোমাকে তো আমি বলছি কাজ পাওয়াটা সহজ না, আর কাজ যদিও পাও তোমার বয়স অনেক কম, কেউ তোমাকে কাজ দিবে না। ভাই, আপনি একটু চেষ্টা করেন না, আমি কখনো না খেয়ে থাকিনি ভাই, ক্ষুধা আমার সহ্য হয় না। ঠিক আছে, ফোন নাম্বার নিয়ে যাও, কাজ পেলে আমি তোমাকে জানাবো। ওকে, ভালো থাকো, আল্লাহ হাফেজ। এভাবে তার আরো কয়েকটি দিন গেল, কিন্তু সেই লোকের কোনো দেখা পেল না সে। আর তীব্র গরম এবং একাকিত্বতার মধ্যেই যেতে থাকে তার জীবন। কখনো কখনো হয়তো মাটিতে পড়ে থাকতে দেখে কিছু মানুষ তাকে খাবার খেতে নিয়ে যায়, কিন্তু পরবর্তীতে সেই মানুষগুলোকে আর খুঁজে পাওয়া যায় না।
সাফল্যের দুয়ার দেখানো যায়। আর তাই সন্তানের ভালোর জন্য বাবা মা বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে থাকে। কিন্তু মাঝে মাঝে কিছু পদক্ষেপ ভয়ঙ্কর হয়ে যায়, আর তা সন্তানদেরকে পরিবর্তনের চেয়েও বেশি পরিণতির কবলে ফেলে দেয়। এতে করে সন্তানের জীবনটা এক কালো ছায়ার সাথী হয়ে যায়। জীবনটা একখানা নকশি কাঁথার মতো। কেউ একজন সুই আর সুতা দিয়ে নকশা করছে যাতে সুন্দর হয়, কিন্তু সে জানে না কষ্টটা নকশি কাঁথাকেই সইতে হচ্ছে।